আসসালামু আলাইকুম। এখানে অনেকগুলো টুকরো কাপড় দেখতে পাচ্ছেন। এগুলো কামিজের সাইজে বেঁচে যাওয়া কিছু কাপড়। আমি মাপগুলো দেখিয়ে দিচ্ছি। আমি এগুলো মাপ মতো কেটে নিচ্ছি। তো 37 ইঞ্চি আছে এখানে কাপড়টার লম্বাটা, আর এটা আছে 8 ইঞ্চি, এটা আছে হচ্ছে 6 ইঞ্চি, আর হচ্ছে এই কাপড়টার লম্বাটা আছে হচ্ছে 22 ইঞ্চি। ঠিক আছে, এটা একটু ছোটো হবে। তারপর এই হাফ বডির জন্য নিচ্ছি 15 ইঞ্চি, আর নিচের লম্বাটা নিব হচ্ছে আমি 6 ইঞ্চি। এটা আমি 2 বছরের বাচ্চার জন্য বা 2.5 বছরের বাচ্চা পরতে পারবে। এর থেকে যদি আপনার বেশি বয়স হয় তাহলে আপনি আরও 1 ইঞ্চি বা 2 ইঞ্চি বাড়িয়ে নিতে পারেন 6 ইঞ্চি থেকে। ঠিক আছে, যদি 3 বছর 4 বছর হয়ে থাকে আর কি। তো আর হচ্ছে বডি মাপটা আপনাদের পরিমাণ মতো নেবেন। আমি এখানে আমার বাচ্চার বয়স যতটুকু ওই বডি যতটুকু ওই পরিমাণ মতো 15 ইঞ্চি নিছি। এখানে আপনাদের পরিমাণ মতো বডি মাপটা বাড়িয়ে কমে নেন। এখানে আমি 2.5 বছর বা 2 বছর বাচ্চার জন্য কিন্তু নিছি হচ্ছে 4 ইঞ্চি। আপনারা কিন্তু এখানে এই 3 বছর বা 4 বছর হলে আরও হাফ ইঞ্চি বাড়িয়ে নিতে পারেন। ঠিক আছে, আরমহলটা 2.5 ইঞ্চি দিলে হবে, সমস্যা নেই। আমি আরমহলটা 2.5 ইঞ্চি দিচ্ছি। এখানে আমি এই জামাটার বডিটা দিব হচ্ছে 26 ইঞ্চি। 26-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 6.5 ইঞ্চি। আপনারা আপনাদের পরিমাণ মতোই বডি মাপটা নেবেন। ঠিক আছে, এক একজনের এক এক রকম বডি, এটা বডি অনুসারে আপনাকে বাড়িয়ে কমিয়ে নিতে হবে। লম্বার মাপ আর বডি মাপ আপনাদের পরিমাণ মতোই দিবেন। এখানে মাপগুলো শুধু হাফ ইঞ্চি বা 1 ইঞ্চি, যদি বাচ্চার বয়স আরও কম হয় আর একটু কমাই দিবেন, আর বাচ্চার বয়স আর একটু বেশি হলে আর একটু বাড়াই দিবেন। ঠিক আছে, তো এখন হচ্ছে আর মহলের এই যে এখানে বগলের সাইডটা আপনাকে চিকন করে সেলাই করে দিতে হবে। 3 বছর কিংবা 4 বছর বয়স হলে আপনি 4.5 ইঞ্চি দিতে পারেন, কারণ হচ্ছে আরমহলটা সেলাই করার পর কিন্তু কিছু কাপড় চলে যাবে, এই জন্য কিন্তু আপনাকে একটু বাড়িয়ে কমিয়ে নিতে হবে। তো এরপর এই সাইডটাও আমি সেলাই করে নিচ্ছি। এই পর্যায়ে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার ভিডিওটি যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন, এরকম আর সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো লাগলে ভিডিওটা লাইক দিয়ে রাখতে পারেন নিজের কাছে, তাহলে আপনি পরবর্তীতে দেখে দেখে শিখে নিতে পারবেন যদি সময় না পান। যে কোনো ভিডিও দেখার সময় টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে শিখতে পারবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজ একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন, এরকম আর সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো লাগলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন, তাহলে আপনি পরবর্তীতে দেখে দেখে শিখে নিতে পারবেন। আর এই কাপড়টার আমি নিচের লম্বাটা নিছি 8 ইঞ্চি, আর কুচির জন্য নিছি হচ্ছে আমি 37 ইঞ্চি। এখানে আসলে একটু আমি কুচি বেশি দিছি, এই জন্য এই মাপটাই নিছি। আপনারাও এই মাপটা নিলে নিতে পারেন বা এর থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, এটা আপনাদের উপর আসলে নির্ভর করে। তা কুচিগুলো কীভাবে দিবেন, আসলে এই কুচিগুলো অনেকে দিতে পারে না। আমি আসলে কী করে যে আপনাদের বুঝাই। কুচিগুলো দিবেন হচ্ছে আপনি দ্রুত সেলাই করবেন প্রথমে, আর হচ্ছে আমরা যে এই সেলাই ছোটো বড় করি, এই ওই কাঁটাটা একদম নিচে রাখবেন, একেবারে নিচে রাখিয়ে আপনি বড় সেলাই যেটা ওইটাই দিবেন। আর হচ্ছে দ্রুত সেলাই করবেন, আপনার হাত দিয়ে মেশিনের দিকে কাপড়গুলোকে একটু দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে কুচিগুলো। তো এরপর এখানে নিচে কাপড়টা 6 ইঞ্চি, আর হচ্ছে এই কাপড়টা আছে 22 ইঞ্চি। এই কাপড়টা করে যে কুচিগুলো আমি কীভাবে দিচ্ছি এটা দেখেন, আমার হাতের দিকে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। কুচিগুলো দেওয়া একদম সোজা। আসলে অনেক বেশি রিকোয়েস্ট আমি পাচ্ছি যে সবাই বলতেছে যে আপু আমি কুচিগুলো দিতে পারছি না, কেন যে পাচ্ছি না। আসলে আমার এই টেকনিকটা ফলো করেন, আপনি দেখবেন পারবেন, খুব সহজে কুচিগুলো দিতে পারবেন। কুচিগুলো দেওয়া আসলে কঠিন কোনো বিষয় না, একদম সোজা। আপনি এই সুইয়ের দিকে কাপড়গুলোকে একটু টেনে টেনে দিবেন, তারপর হচ্ছে দ্রুত সেলাই করবেন। আর এই আপনার সেলাই একদম বড় যেটা, আমরা একদম নিচের দিকে কাঁটাটা রাখবেন, যেটা আমরা সেলাইগুলো একদম ছোটো বড়ো করি আর কি। ওই ভাগ ঘন, কিছু সেলাই আছে পাতলা, কিছু সেলাই আছে ঘন, ওই কাঁটাটা একদম নিচের দিকে রাখবেন, তাহলেই হবে। তো এই যে আমার এই কাপড়টা কিন্তু আমার এই উপরের কাপড়টা থেকে নিচের কুচি কাপড়টা আরেকটু বড় হয়ে গেছে। তো এই বড় হয়ে গেলে কি করবেন, এটা আসলে আমি না দেখালেও পারতাম, কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, কারণ হচ্ছে যেন আপনারা শিখতে পারেন। কুচিগুলোকে আপনি হাত দিয়ে একটু টেনে টেনে আরেকটু ঘন ঘন করে দেবেন, তাহলে কিন্তু হবে। আপনাকে বাড়িয়ে কমিয়ে নিতে এরপর হবে। কুচিগুলো দিয়ে দিবেন, আর সম্ভব হলে একটু আয়রন করে নেবেন, কারণ কাপড় কুচিগুলো একটু ফুলে থাকে তো সেলাই করতে সমস্যা হয়, নতুনদের জন্য বিশেষ করে একটু সমস্যা হবে। তো আপনি কুচি কাপড়গুলো একটু আয়রন করে নেবেন, তাহলে কিন্তু আপনার সেলাই করতে সুবিধা পাবেন। তো এই যে আমি একটা লেয়ারে এখন হচ্ছে আমি হাফ এই কুচি কাপড়টা সেলাই করে নিলাম। এখন হচ্ছে হাফ বডি কাপড়টা নিচ্ছি। হাফ বডি কাপড়টা একই নিয়ম, কুচিগুলো আপনার হাফ বডি কাপড়টা যতটুকু ওই পরিমাণ মতো কুচিগুলো দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। নিয়ে নিতে পারেন। তো এই যে এখানে আমি কিন্তু খুব সহজ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। এরপরে যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় আসলে কমেন্ট করে বলবেন, আমি আসলে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, বুঝিয়ে দেওয়ার যতটুকু সম্ভব আমি চেষ্টা করব। ঠিক আছে, আমি 2 পার্ট কাপড় আর আমার চ্যানেলে বা পেজে কোন ধরনের ভিডিও দেখতেছেন কমেন্ট করে বলবেন। আর এই কাপড়টা আমি 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চি এরকম নিলে হবে, এটা 18 ইঞ্চি নিচ্ছি। আর এটা দিয়ে আমি কুচি দিব, আর কুচির কাপড়টা আমার আসলে এখানে একটু কম আছে, 3.5 ইঞ্চি মতো আছে। এই কুচি কাপড়টা 5 ইঞ্চি নেবেন, তাহলে হবে। আর এখানে 2 ইঞ্চির মতো নিচের দিকে একটু ডাউন করে কেটে নিলাম। আমার এখানে কুচি কাপড় কম, তো যেহেতু এগুলো টুকরো কাপড় আমার এখানে কাপড় কম আছে, আমি 3.5 ইঞ্চি মতো নিচ্ছি। কুচি
লম্বাটা কিন্তু কম হয়েছে। তো নিচের দিকে এই যে সেলাই করে নিচ্ছি। এখানে কাপড়টা যদি 5 ইঞ্চি দেন তাহলে কিন্তু আপনার দেখতে হাতা দিয়ে কুচিগুলো দেখতে সুন্দর লাগবে। তো এই যে এই একই নিয়মে কুচিগুলো আমি মেশিন দিয়ে দিচ্ছি। আর এই কুচিগুলো যদি মেশিন দিয়ে না পারেন তাহলে আপনি হাত দিয়ে দিতে পারেন, বড় করে আপনি সেলাই করে নেবেন, কুচিগুলো টেনে নিলে হবে। তো এই ফিতার জন্য এখানে একটা কাপড় নিয়েছি, এটা 7 ইঞ্চি নিয়েছি লম্বাটা। এরপর হচ্ছে একটা বাঁশ দিয়ে দেবো। ভাঁজটা দেওয়ার পরে এখন কুচি কাপড়গুলোকে এই কাপড়ের উপর বসিয়ে আমি সেলাই করে নেব, ঠিক আছে। এই জামাগুলো আসলে দেখতে সুন্দর, একটু ভালো কাপড় দিয়ে, যে কোনো কাপড় দিয়ে, সুন্দর উজ্জ্বল কাপড় দিয়ে যদি আপনি জামাটা তৈরি করেন জামাগুলো দেখতে সুন্দর লাগবে। এগুলো দেখিচ্ছি আমি ইউটিউবে, কিন্তু অনেকে দিচ্ছে। আসলে অনেকের আপনার হচ্ছে বোঝা যাচ্ছে না কতটুকু এই মাপ নিচ্ছে বা কতটুকু বয়সের জন্য মাপগুলো নিচ্ছে, ঠিক আছে। তো এই যে কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি এভাবে করে। আর কাপড়গুলো কীভাবে রাখছি সেটা দেখে বুঝতে হবে আপনাকে, ঠিক আছে। কাপড়গুলো আমি কীভাবে রাখছি সেটা দেখে বুঝতে হবে। তো এই যে এরপর আমি এই কাপড়টাকে একটা বাঁশ দিই, এখানে হচ্ছে একটা বাঁশ দিয়ে দিলাম। আর অনেকে জিজ্ঞেস করতেছি আপু হাতাগুলো কিসি হাতা, আসলে হাতাগুলো কুচি দিয়ে একটা পরির হাতার মতো আর কি দেখতে, পরির হাতাই বলে, কুচির হাতাগুলোকে একটু পরি হাতাই বলে। তো আমি দিয়ে দিলাম। এরপর হচ্ছে এখানে সাইডে আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি। চাইলে এখানে পেপার পেস্টিংও দেওয়া যাবে, তাহলে এই আরেকটু স্ট্রং হবে, তবে আমার কাছে মনে হয় যেন পেপার পেস্টিং না দেওয়াটাই ভালো। তো এরপর এই যে আমি এখানে 2.5 ইঞ্চি নিচ্ছি, ঠিক আছে। 2 বছরের বাচ্চার জন্য 2.5 ইঞ্চি নিচ্ছি, 1 বছরের বাচ্চার জন্য আপনি 2 ইঞ্চি নেবেন, বা 6 মাসের বাচ্চার জন্য 1.5 ইঞ্চি নেবেন। আর একটু বড় হলে আপনি নেবেন হচ্ছে যেমন 4 বছর এরকম হলে আপনি কিন্তু এখানে 3 ইঞ্চি নিতে হবে, ঠিক আছে। এটা বাচ্চার আসলে বয়স অনুসারে আপনাকে এইগুলো একটু বাড়িয়ে কমে নিতে হবে। তো আমি এই যে এটা লাগিয়ে দিলাম, এক ফাট লাগিয়ে নিচ্ছি। তো এখন আরেকটা ফাট লাগাবো, এই যে এই সাইড করে এই ফাটটা এভাবে করে লাগাবো। আপনার ফিতাটা যদি একটু বড় হয়ে যায় তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগে না, ঠিক আছে। ফিতাটা যদি আপনার অ্যাকুরেট মাপটা যদি না হয় তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগে না। তো এখানে কয়েকটা সেলাই দিয়ে দিবেন, তা না হলে কিন্তু আপনার সেলাইটা খুলে যেতে পারে। এরপর হচ্ছে হাফ বডিটা সেলাই করতে হবে। এখানে আপনি এই আপনার পরিমাণ মতো হাফ বডিটা নিয়ে মাপগুলো নিয়ে তারপর হচ্ছে সেলাই করে নেবেন। আমার ইউটিউব চ্যানেলে কিন্তু বা পেজে বিভিন্ন ধরনের আপনার কাটিং এবং সেলাইয়ের ভিডিও আসছে, বাচ্চাদের বলেন কিংবা বড়দের বলেন। আপনারা যদি শিখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলে ঘুরে আসতে পারেন, আশা করি ভালো লাগবে। আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটার ভিতরেও আপনি দেখতে পারেন। এই যে আমি জামাটা কত সহজে খুব সুন্দর করে টুকরো কাপড় দিয়ে সেলাই করে নিয়েছি। এই দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না এটা কিন্তু টুকরো কাপড় দিয়ে যে আমি সেলাই করছি, ঠিক আছে। আপনারাও চাইলে এরকম আপনার বাচ্চার জন্য, ছোট্ট সোনামণির জন্য তৈরি করে নিতে পারেন এরকম একটা জামা। গরমে কিন্তু এগুলো পরলে আরাম পাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।